আসসালামু আলাইকুম। আমরা আজকে ল্যাপটপে বয়া M1 মাইক্রোফোনটি কানেক্ট করব। অনেক সময় হয় কি আমাদের যে মাইক্রোফোন কানেক্ট করলে কানেক্ট হতে চায় না বা আমরা সাউন্ড পাই না ওরকম ভাবে। তো সেই সেটআপটা কিভাবে করতে হয় সেটা আমি দেখাচ্ছি। তো শুরুতেই বয়া মাইক্রোফোনটা আমি কানেক্ট করে নেব। আমাদের ল্যাপটপের যে পোর্টটা রয়েছে সেই পোর্টে আমি কানেক্ট করে নেব। কানেক্ট করার পর আমি চলে যাব আমাদের কন্ট্রোল প্যানেলে। আপনারা কন্ট্রোল প্যানেল এখান থেকে সার্চে গিয়ে কন্ট্রোল প্যানেল খুলে চলে আসবে। তো শুরুতে আমাদের এই আইকনগুলো এরকম থাকবে। তো আমরা এটাকে এই ক্যাটাগরিটাকে চেঞ্জ করে নেব, স্মল আইকনে করে নেব এবং এখান থেকে আমি চলে যাব এই যে সাউন্ড, এই সাউন্ড অপশনে আমি ক্লিক করব। সাউন্ড অপশনে ক্লিক করে দেখেন আমরা এখানে স্পিকারের যে একটা অপশন রয়েছে সেই স্পিকারটা আমাদের কিন্তু কম্পিউটারে চালু আছে, ল্যাপটপে চালু আছে, সেটা এখানে দেখাচ্ছে। আমি কোনো এখান থেকে যদি মিউজিক চালাই তখন দেখতে পাবেন সেটা বাজতেছে। যেমন আমি যদি এখান থেকে একটা মিউজিক চালু করি, দেখেন এখানে যে আমাদের এটা কিন্তু অ্যাক্টিভ। ওকে, তো আমরা চলে যাব রেকর্ডিং অপশন। তো রেকর্ডিং অপশনে কিন্তু চালু আছে। রেকর্ড আমরা যদি করতে চাই সেটা অনেক সময় হয়, কিন্তু প্রপার যে সেটিংসটা অনেকের হয়তো নাও থাকতে পারে, সেটা আমি করে দেখাচ্ছি। তো আমি এখানে মাইক্রোফোনে ডাবল ক্লিক করব। এই মাইক্রোফোনে ক্লিক করার পর আমি এখানে চলে যাব লিসেন। এই লিসেনে গিয়ে এখানে দেখেন একটা অপশন রয়েছে যে লিসেন টু দিস ডিভাইস। আমি যদি এখানে ক্লিক করে দিই তাহলে হবে কি, অনেক সময় যে মাইক্রোফোনটাকে স্পিকার মতো আমরা ইউজ করতে পারি। যদি ল্যাপটপে কোনো স্পিকার অ্যাড থাকে তাহলে আমি যে কথাটা বলবো সরাসরি স্পিকারে বাজবে, সেরকম হবে। তো আমি এখানে কন্টিনিউ রানিং হোয়েন অন ব্যাটারি পাওয়ার এটাতে ক্লিক করে দেব ল্যাপটপের জন্য। আমি ক্লিক করে এখানে লেভেলে চলে যাব। লেভেলে গিয়ে দেখেন এখানে এটা অনেক সময় কম বেশি থাকতে পারে। এখানে সবসময় আপনি 93 বা 95 দিয়ে রাখবেন। হ্যাঁ, আর এটা এই মাইক্রোফোন বুস্ট এটা +20। অনেক সময় এটা কম থাকলে সাউন্ডটা কম হয়ে যাবে। এটা সবসময় 20 ডিবিতে দিয়ে রাখবেন এবং অ্যাডভান্সে এসে এখানে একটা অপশন রয়েছে। এখানে দেখেন 44100Hz। তো আমরা সর্বোচ্চটা দিয়ে এখানে দিয়ে দেবো, দিয়ে দুইটাতে টিক চিহ্ন যদি না থাকে সেটা করে ওকে করে দেব। ওকে করে দিলাম, এখানে ওকে করে দিলাম। দেন আমি এখানে স্পেস রেকর্ডিং এ চলে আসলাম। এখানে আসবো, আইসা এখানে আমি দেখব যে সেটআপ মাইক্রোফোন। তো ল্যাপটপে আমি যেহেতু এটা সেটআপ করব সেই জন্য এই সেটআপ মাইক্রোফোনে ক্লিক করে দেব এবং ক্লিক করার পর দেখেন একটা অপশন আসবে এখানে যে হেডসেট মাইক্রোফোন, ডেস্কটপ মাইক্রোফোন, আদার্স। তো আমরা যেহেতু এটা বয়া মাইক্রোফোনটা এটার মধ্যে হেডসেট মাইক্রোফোনের মধ্যে পড়ে, এটা টিক চিহ্ন দিয়ে আমি এখানে নেক্সট করে দেব এবং নেক্সট করার পর এখানে আবার একটু প্রপার মাইক্রোফোন প্লেসমেন্ট আমি এখানে নেক্সট ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা লেখা আছে। এই লেখাটা পড়ার সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যাবে। এটা চেক করে নেবে যে আপনার এটা পাচ্ছে কিনা। তখন এখান থেকে আপনার এই নেক্সটে ক্লিক করে দেবেন এবং দিস মাইক্রোফোন ইজ রেডি টু ইউজ হোয়েন দিস কম্পিউটার। ওকে, আমি এখানে ফিনিশ করে দিলাম। এখন কিন্তু আমার মাইক্রোফোনটা অ্যাক্টিভ হয়ে গেল। এখন আপনারা যেভাবে রেকর্ড করতে চান সেই রেকর্ডটা কিন্তু এখান থেকে ধরেন আমি যদি অডাসিটিতে করতে চাই, অডাসিটির এখান থেকে আমি এটা পেয়ে যাব, মাইক্রোফোনটা পেয়ে যাব এবং আমি যখন এখানে ক্লিক করতে যাব হ্যালো হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো হ্যালো চেক, আমি কিন্তু এখানে সাউন্ডটা পাচ্ছি। ওকে, এই ছিল আমার সেটিংস। আপনারা না বুঝলে আমাকে কমেন্টস করে জানাবেন যদি কোনো জায়গায় সমস্যা হয়। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।